বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব ভালো করতে গিয়ে মন্দ। মানুষ অনেক সময় দেখা যায় যে কারোর ভালো করতে গিয়ে মন্দ করে ফেলে, কিন্তু আমরা তো ভালো করতে যাই, কিন্তু মন্দটা কি করে হয়? এই নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন, আজ আমরা ইষ্ট কথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের একটু বলি। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই যে ভালো করতে গিয়ে মন্দ হওয়া, কথাটা তো একটা হামেশায় আছে। অনেক সময় দেখা যায় যে মানুষ বেশি আগ বাড়িয়ে কিছু করতে যায়, করতে গিয়ে দেখা যায় যে ভালোই করতে গেছে, দিয়ে বলে মন্দ হয়ে গেছে। অনেকে বলে আমি ভালো করতে গেলেই মন্দ হয়ে যায়। আসল কথা তা নয়। দেখে শুনে বুঝে করতে হবে কোন সময় কি করা প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে বলছেন, এই কথাটার মানে তিনি একটা খুব সুন্দর একটা গল্প বলছেন। বলছে আমি হয়তো দেখলাম শ্রদ্ধেয় প্রফুল্লদা আছে, যে প্রফুল্লকে একটা পোকায় কামড়াবে, কোন দিকে যাচ্ছে পোকায় কামড়াবে। আমি হঠাৎ প্রফুল্লকে অন্যদিকে একটা জিনিস আনতে বললাম। তো দেখা গেল অন্যদিকে আরেকজন আছে, সে দেখলো প্রফুল্লতা আবার ওখান থেকে সেখান থেকে নেবে। তিনি কি করলেন, তিনি কাছে আছে তার দিক থেকে তিনি এনে দিয়ে দিলেন। আর এটা দেখে প্রফুল্লতা দেখলো তো হয়ে গেছে, অন্যদিকে গেল, যেদিকে যাচ্ছিল সেদিকে গেল, যাওয়ার ফলে কিন্তু তাকে পোকায় খান। এই যে ব্যাঘাত হয়ে যায়, বুঝে তুমি হয়তো করতে গেলে ভালোই, কিন্তু তার ভালো হলো না। এটা দেখে শুনে করতে হয়। শ্রী শ্রী এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কথা বললেন। ঠাকুর রামকৃষ্ণদেব কি করতেন, তিনি হয়তো বললেন কাউকে একজনকে গারুটা আনতে, এবার সেই গারুটা যদি অন্যজন এনে দেয় তার মনটা খুব খারাপ হয়ে যেত। তিনি মনটা খুব খারাপ করতেন এবং তিনি মনে করতেন যেন তিনি খানিকটা সত্যভ্রষ্ট হয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন তিনি কেন বলেন, কাকে বলেন, তিনি জানেন কেন বলেন, কিসের জন্য বলেন, কাকে রক্ষা করার জন্য বলেন। সেই জন্য আগ বাড়িয়ে তিনি যেটা বলছেন সেটাই হতে দিতে চায়। তিনি যা বলছেন তাই করাতে চায়। শ্রী ঠাকুর বলছেন তোমরা সবাই আমার কাছে এসো, আমার কাজ করছো, আমার কথা শুনছো। অনেক সময় বলছো হয়তো ভক্ত মানুষ, কিন্তু আমি ঠিক যেভাবে চলতে বলি সেইভাবে না চলার জন্য পুরোপুরি তোমাদের আমি পাই না। পুরোপুরি স্যারেন্ডার না করলে তিনি কিছু করতে পারেন না। সেই জন্য আমরা যদি বলি না যে ভালো করতে গিয়ে খারাপ হয়, সত্যিই ওটা ভালো। ভালো মানুষের করা যায় কোনটা, মানুষকে ইষ্টপ্রাণ করে তোলার জন্য। সবসময় মানুষকে ভালো করতে যাওয়ার নামে অক্ষম করে দেওয়া হয়, বা তার কোনো এই যেমন বললো না যে পোকায় কাটবে, আমি বুঝতে পারলাম, মনে হলো, আমি বললাম ওটা অন্য একটা দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তিনি বুঝলেন না আমি তো ভালোই করছি, কিন্তু এটা এইভাবে হয় না। তাই এগুলো দেখে শুনে চলতে হয়, যেটা করলে ভালো হয় তাই করতে হয়। সবসময় দেখে শুনে বুঝে খেয়াল রেখে চলতে হয়। তার জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন প্রচুর অনবরত নাম করা লাগে। এই যে অজপা নাম, অনবরত নাম করা লাগে। নাম করলে তখন বোঝা যায় যে মাথায় একটা বুদ্ধি গজিয়ে ওঠে। শ্রী ঠাকুর বলছেন তখন মাথায় একটা বুদ্ধি গজিয়ে ওঠে অনবরত নাম করলে। কারণ আমরা দুনিয়ায় বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় কি হবে কি হচ্ছে জানি না, কিন্তু তিনি জানেন। আর এই নাম হচ্ছে সেই আদি সত্তা। তার সাথে যখন আমরা যুক্ত থাকি, নাম আর নামই অভেদ হয়ে যাচ্ছে, তিনি তখন আমার ভেতরে প্রকট হয়ে থাকেন, তখন তিনিই করান সব কিছু। সেই জন্য বুঝতে গেলে আমাদের অনবরত নাম করে যেতে হবে, নামে অভ্যাস।
ছাড়ো রে মন ভবেরও আশা অজপা নামে করো রে নেশা। এই অজপা নামে নেশায় চালিয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে বোঝা গেল যে আমরা অনেক সময় যে ভালো করতে গিয়ে মনে করি যে খারাপ হয়ে গেল, তা নয়। আমাদের একটু বুঝে বুদ্ধি খাটিয়ে চলতে হবে সেই ইষ্টের পথে। ভালো মানে মানুষের ভালো করা মানে মানুষকে ইষ্টে অনুপ্রাণিত করা, মানে ঠাকুরের জন্য, ঈশ্বরের জন্য তার মনের মধ্যে ভক্তি জাগিয়ে দেয়া, ইষ্টকর্মে যুক্ত করা, এটাই হচ্ছে মঙ্গল কর্ম। তাছাড়া বাকি কর্ম আমরা যাই মনে করি সব বন্ধন। ঈশ্বরের তরে, ঠিক আছে? আর হ্যাঁ, এই নিয়ে এই যে নারী নীতিতে সে ভালো করতে গিয়ে মন্দ করা, এটার একটা মানে একটা ভাইয়া আছে নারী নীতিতে বাণী আছে, সেবা ও সেবার অপলাপ। সেবা মানে তাই যা মানুষকে সুস্থ, স্বাস্থ্য, উন্নত ও আনন্দিত করে তোলে, আর তা হয় না অথচ শুশ্রূষা আছে, সে সেবা অপলাপকেই আবাহন করে। তাহলে এই যে বলছে সেবা মানে তাই, আমরা অনেক সময় দেখা যায় যে মানুষের সেবা করছি, কেউ এলো আমার ঘরে, তার সেবা শুশ্রূষা করার জন্য খুব ভালো করে আয়োজন করা হলো, তাকে খেতে দেওয়া হচ্ছে, সে আর খেতে পাচ্ছে না, দেখা যাচ্ছে আরও তাকে বেশি করে দিয়ে দিয়ে খাইয়ে দেওয়া হলো, দেখা গেল তার পেটটা খারাপ হয়ে গেল। আর এই ধরনের ঘটনা অনেক সময় হয়ে যায়, অনেকেই এটা করতে চায় যে এটা কিন্তু খারাপ করার জন্য, কিন্তু খারাপ মনোভাব নিয়ে কিন্তু করছে না, আর ভালো করার জন্য ভালো ইয়েতেই করছেন, কিন্তু অনেক সময় এটা হয়ে যায়। আর আমাকেও দেখতে হবে যে আমি আমার যতটা ক্ষমতা আছে তার বেশি যদি খাই, সেটা আমাকে দেখে শুনে বুঝে চলতে হবে। লোভে পড়ে যদি কেউ খেয়ে ফেলে বেশি করে, তাহলেও তার হতে পারে। আর অনেক সময় জবরদস্তি করে, আর জবরদস্তি করে ওরকম করা যায় না, খুব জোর জুলুম করে, এটা দেখে শুনে করতে হয়। তাহলে তখন তার এই সেবা শুশ্রূষা করার নামে তার খারাপটাই হয়ে যায়, সেবা শুশ্রূষার নামেই সেটা সেবার অপলাপ হয়ে যায়। এরকম শুধুমাত্র একটা এক্সাম্পল, এরকম অজস্র ক্ষেত্রেই দেখা যায় যে আরো অতিরিক্ত মাত্রা ছাড়িয়ে গিয়ে জিনিসটাকে ক্ষতি করে ফেলে। ঠিক আছে? তাহলে বোঝা গেল যে কি ভালো করতে গিয়ে মন্দ হয়ে গেল কি করে, ভালো করতে গেলে মন্দটা হবে কি করে। তা আজ আমরা এই যে নারী নীতিতে সেবা ও সেবার অপলাপের যে ঠাকুর যে আমাদের বাণী দিলেন, এটা দিয়ে একটা উদাহরণ বললাম। তাই এই যে আমরা অনেক সময় মানে মানুষ অনেক সময় এই ভালো করতে গিয়ে মন্দ করে ফেলা হয়, এটাই হচ্ছে শ্রী ঠাকুর আমাদের বোঝাতে চাইছেন এইভাবে। যা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।